বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি এক্ষুনি ঘুম থেকে বন্ধুরা উঠে পড়লাম। এক্ষুনি মানে হচ্ছে এখন প্রায় বাজে হচ্ছে তোমার 5টা। ওয়েদার দেখো বন্ধুরা, একদম ঘন কালো হয়ে আছে আর মেঘলা ওয়েদার, কারণ বৃষ্টিটা একটু ছেড়েছে জানো বন্ধুরা। চলো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। চলো তো, আমার নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা বন্ধুরা। আর তার সাথে জানাই সকলকে গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে। চলো দেখতে থাকো আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলবো বন্ধুরা, এত আকাশের গতি খারাপ, মানে বৃষ্টি হচ্ছে আর আবার ছেড়ে যাচ্ছে, আবার হচ্ছে আবার ছাড়ছে, জানো কি বলবো। এত মানে কাজ করতে অসুবিধা হচ্ছে বৃষ্টির সময়, কি বলবো বন্ধুরা। আর এখানে ছাইগুলো আমি ঝাঁটাই করে ঝাঁট দিয়ে নামিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো বন্ধুরা, উনুনটার থেকে মানে ছাইগুলো কেড়েছে, এবার আছে তো কয়েক মানে পড়ে টোড়ে আর কি কিছু, ওই জন্য পা দিয়ে পুরো দুয়ারটা যাতে না হয়ে যায়, ওই জন্য আমি ঝাঁট দিয়ে একবারে ছাঁচতলায় নামিয়ে নিলাম। আর আমার এখনও কিছু কাজ হয়নি জানো বন্ধুরা, সমস্ত পড়ে আছে। আর আমি উঠেছি প্রায় 4:30টার সময়, জানো তো, অন্ধকার ছিল বলে তখনই ভাবছিলাম ব্লগটা স্টার্ট করবো, কিন্তু অন্ধকার ছিল বলে আবার একটু শুয়ে পড়েছিলাম। ওই জন্য আবার উঠে তারপর যখন 5টা বাজে তখন আবার উঠলাম। আর দেখছো দুয়ার কী অবস্থা। আর কি বলবো, পর্দা সব ফেলা আছে, ওই জন্য অন্ধকার লাগছে জানো বন্ধুরা। তো কি বলবো, দেখো এদিকেও পরিষ্কার নেই আর এদিকেও কি অবস্থা। দেখো সব মানে জলের ঝাপটা পাবে তো, না হলে না পর্দা লাগালে, ওই জন্য পর্দাটা ফেলে দিয়েছি। চলো এবার আমি সমস্ত এক এক করে পর্দা তুলে নেবো, কারণ হচ্ছে আলো বাতাসটাও একটু ঘরের মধ্যে ঢুকবে, খেলবে, তাই না বন্ধুরা বলো। সেই কাল থেকে ধরো রেখে দিয়েছি, সমানে মানে বৃষ্টি হচ্ছে, কি বলবো, আগামীকাল থেকেই। চলো তো, পরশু থেকে বৃষ্টি চালু হয়েছে বন্ধুরা, মানে বৃষ্টি ছাড়ছে না জানো, এই হচ্ছে আবার ছাড়ছে, এই হচ্ছে। আর বৃষ্টির সময় কাজ করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। চলো আমি দুয়ারটা একবারে ঝাঁটিয়ে নামিয়ে নিই, একবারে পরিষ্কার করে। আর ওই দিকে আমার দিদাও দেখো, দেখতে পাচ্ছ, উনুনের মানে সমস্ত ছাইগুলো একবারে পরিষ্কার করে কেড়ে অঞ্জলাপাতি সব মানে ও বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দেবে, ওই জন্য কেড়ে দিচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, মানে কী বলবো, বৃষ্টি হচ্ছে তো, তাও কালকে রাত্রে এত গরম কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম জানো তো। আর আমার ওপরের সিলিং পাখাটা একটু মানে খারাপ, হাওয়া অতটা পাওয়া যাচ্ছে না জানো তো। তো চলো বন্ধুরা, আমি সমস্ত ঝাঁট টাঁট একবারে দিয়ে দিয়েছি, পর্দাগুলোও তুলে দিয়েছি, ওই জন্য পরিষ্কার লাগছে। আবার যখন বৃষ্টি হবে তখন আবার ফেলা হবে। আর দেখছো গুঁড়ি কিন্তু পড়ছে জানো বন্ধুরা। তো আমি কাজ করে আবার বসে নিলাম এখানে, ভাবছি কি করব বৃষ্টি তো পড়ছে, ও বাড়িতে এখন তো যেতে পারবো না। তারপর হচ্ছে বালতি নিয়ে গোলা চলে এসেছি, উনুনটা একবারে আমার চৌকাঠ থেকে একবারে উনুনের শালটা অবধি ন্যাতা দিয়ে দেবো জানো তো। ওই জন্য চলো বন্ধুরা, আমি তো ন্যাতা দিয়ে দিচ্ছি, চলো ন্যাতা দিয়ে দিই। আর ন্যাতা দিয়ে একবারে চলে এসেছি পুকুরে বাসন নিতে। আর দেখছো পুকুরের পাথরটা একবার ডুবে গেছে, প্রচুর পরিমাণে জল হয়েছে, পুকুরটা পুরো ভরে গেছে জানো, দেখতে পাচ্ছ তোমরা, দেখো একদম পুরো ভরে গেছে। পাথর তো নেই তো, যে ওপরের ছোট্ট বড় একটা পাথর ছিল, তো ওটাতেই মানে বাসনটা চেপে মেজে, আর ওই ছাই আর হচ্ছে বাসন মাজা সাবান দিয়ে মেজে একবারে আমি বাসন ধুয়ে এই যে তুলে নিচ্ছি গামলিতে। চলো আমি এইভাবে মেজে নিই, আর অল্প একটু ছাই নিয়ে চলে আসি। তারপর ছাই যতটা নিয়ে এসেছিলাম শেষ, তো অল্প একটু আনতে গেলাম, সে একভাবে মেজে নেবো পুরোটাই বাসনগুলো। তো বাসন একবারে মেজে এই যে ধুয়ে তুলে দিয়েছি গামলিতে, এই দেখো দেখতে পাচ্ছ। চলো এবার ওই কড়াটা প্রচুর পরিমাণে আর কি পুড়েছে, ওই কড়াটা আমি পা দিয়ে একটু মেজে নেবো, বালি ছাই সাবান দিয়ে ওই উঁচুটাই মানে উপরে আমি মেজে নেবো। চলো বন্ধুরা, ওটা আমি একবারে মেজে নিই, কারণ এত পুড়েছে যে পা দিয়ে ওটা মাজতেই হবে। আর দুদিন ধরে তো মানে নিয়ে যাওয়া হয়নি পুকুরে, প্রচুর কাদা জানো তো, আমাদের এই বাড়ি থেকে ও বাড়ি যেতে গেলে এত বন্ধুরা কাদা হয়েছে, কি বলবো। জুতো পরে আমি যতবার যাচ্ছি ততবার কিন্তু জুতো পরে যাইনি জানো, খালি পায়ে যাচ্ছি। এবার খালি পায়ে গিয়েও তো পায়ে তো কি বলবো, সেই কি একটা র্যাশ মতো বেরিয়ে যাচ্ছে জানো। তো চলো এইভাবেই চেপে মেজে নিই, আর একটু ওইখান থেকে ডাবা থেকে নিয়ে নিলাম জল, কারণ ছাইটা তো শুকনো, ওই জন্য। চলো তো এইভাবেই আমি একবারে পরিষ্কার করে ওই দিকটাও মেজে নিয়েছি, ভেতর দিকটাও। এবার আমি বাইরের দিকটাই
পুরো তেল কালিতে ভর্তি, আর যেন কড়া একবার মানে ধরে আছে যেন কামড়ে, ওই জন্যে এদিকটাও পায়ে করে একবারে বালি নিয়ে ঘষে ঘষে একবারে মেজে নিচ্ছি। চলো, পায়ে করে না মাজলে এদিকটা ছাড়বে না, কারণ হাতে মেজে মেজে হাতটা পুরো ধরে যায় জানো বন্ধুরা এই কালি মাজতে গিয়ে। চলো তো মেজে নিই একবারে পরিষ্কার করে। আর কি বলো তো, রোদের কোনো তো গতি নেই, তো ভিজে কাপড় জামাগুলো কি বলবো বন্ধুরা, আমি ঘরেতেই চাইরে দিয়ে এসেছি জানো, মানে কালকে রাত্রিরেও মানে হচ্ছে দিয়েছিলাম, আর হচ্ছে শুকনো হয়ে গেছে, আর যেটা আর কি ভিজে আছে সেটাও আমি চাইরেই দিয়েছি, পাখা তো চলছে, অবশ্য শুকনো হয়ে যাবে। আর চলো কড়াটা মেজে একবারে পুকুরে ধুতে চলে এসেছি, দেখি কতটা কি ছাড়লো, পায়ে তো রগড়ালাম। আর কি বলো তো বন্ধুরা, প্রচুর পরিমাণে পুকুরটা তো একই কেটেছে কত খাল করে, আবার ধরো এত জল হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, আবার কেউ যদি বাচ্চা ছেলেও পড়ে যায় পুরো ডুবে যাবে। আর দেখো কড়া মেজে একবারে বাসন নিয়ে রেখে দিয়েছি ঘরে। আর আমি গ্যাসের এদিকটা না বৃষ্টি হলে না কেমন একটা বিচ্ছিরি বিচ্ছিরি এটা হয়ে থাকে জানো তো, জলের ঝাপটা টাপটা এটা সেটা যাই হোক গুঁড়ো টুড়ো পড়ে, ওই জন্য সার্ফে নিয়ে নিয়েছি ওই ছোটো বালতিতে একটু জল নিয়ে দিয়ে, আর পরিষ্কার করে একবারে সমস্ত সানটা আমি ধুয়ে নিচ্ছি শরীরে শরীরে সব জানো না, শরীরে এবার মুছলেও হবে না, নাহলে ওই দিকটা বাদ পড়ে যাবে, ওই জন্য পুরোটা শরীরে একবারে আমি হয় থাকো বন্ধুরা তো মুছে নিচ্ছি। চলো তো আমি মুছে নিই। আর কি বলো তো বন্ধুরা, মানে হাওয়া অতটা নেই, তো বৃষ্টিটা সবসময় হচ্ছে তো ভালো লাগছে না, যখন হবে দেখবে হয়েই যাবে, যখন হবে না তো হবেই না জানো, প্রচুর অসুবিধা জানো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমার এদিকটাও একবারে হয়ে যাচ্ছে। চলো তো আমার এই পর্যন্তই ভিডিও বন্ধুরা, সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, সকলকে টাটা। আর দেখো আমার ঘরের বোতল দেখো কত মানে জল এলেই আবার পুড়বো, আর অনুষ্কা শুয়ে দেখো ঘুমোচ্ছে, দেখছো। চলো বন্ধুরা, তো চলো।